শহর জুড়ে অবস্থান নিচ্ছে সশস্ত্র পুলিশ বাহিনী। রাস্তায় বসানো হচ্ছে কন্টেইনারের ব্যারিকেড। ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৪ নভেম্বর সর্বাত্মক আন্দোলনকে রুখে দিতেই এসব আয়োজন। ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের ডাকা এই আন্দোলনকে ঘিরে গোটা পাকিস্তানেই এখন বিরাজ করছে থমথমে এক পরিস্থিতি। বিক্ষোভ ঠেকাতে এরই মধ্যে তোড়জোড় শুরু করেছে পাকিস্তান সরকার। গুরুত্বপূর্ণ শহরগুলোতে ঢোকার রাস্তাগুলো কন্টেইনার দিয়ে বন্ধ করার প্রস্তুতি চলছে। পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, পিটিআইয়ের ২৪ নভেম্বরের প্রতিবাদ কর্মসূচি ঘিরে রাওয়ালপিন্ডিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। শহরটিতে ১৪৪ ধারা জারি করে জনসমাবেশ, মিছিল এবং ৪ জনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া পিটিআই কর্মীরা যাতে রাজধানী ইসলামাবাদে প্রবেশ করতে না পারেন সেজন্য শহরের ৫০টি পয়েন্ট অবরুদ্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নেতাকর্মীদের দমনে এরই মধ্যে ৩০ জনের বেশি কর্মীকে আটক করা হয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে, ৫০টি প্রবেশপথে পণ্যবাহী কন্টেইনার ব্লেডযুক্ত তার ও কাঁটাতার দিয়ে বন্ধ করে দেওয়া হবে। বিক্ষোভ ঠেকাতে বিপুল সংখ্যক পুলিশ ও এলিট ফোর্স মোতায়েন থাকবে। কোনো অবস্থাতেই কাউকে বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে না। এমনকি বিক্ষোভের আগে বন্ধ হয়ে যেতে পারে মোবাইল ইন্টারনেট সেবা, পাওয়া যাচ্ছে এমন খবরও। ইসলামাবাদ ও পাঞ্জাব সহ বেশ কয়েকটি অঞ্চলে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ রাখার পরিকল্পনাও চলছে পুরোদমে। শুক্রবার সকাল থেকে পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহরগুলোতে কমিয়ে দেওয়া হয়েছে ইন্টারনেটের গতি। শুধু পাকিস্তান নয়, পাকিস্তানের বাইরেও বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ২৪ নভেম্বরের উত্তাপ। একই দিনে বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোতে সমাবেশের ডাক দিয়েছে ইমরান সমর্থকেরা। তবে পিটিআই দাবি করছে, বিক্ষোভ ও গণজমায়েত ঠেকাতে পাকিস্তানি তরুণদের ভয়ভীতি প্রদর্শন করছে সরকার। আন্দোলনে অংশ নিলে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট ব্লক করে দেওয়া হবে, এমন হুমকিও দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আন্দোলনকারীদের ভয় দেখাতে পুলিশি শোডাউনের মতো বিরল ঘটনাও ঘটেছে পাকিস্তানে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, নিজেদের সামর্থ্য প্রদর্শনে রাস্তায় নেমে স্লোগান তুলে শোডাউন দিচ্ছেন পাকিস্তানের পুলিশ বাহিনীর শত শত সদস্য। ইমরান খান জানিয়েছেন, আগামী ২৪ নভেম্বর তার দল রাজধানী ইসলামাবাদে যে বিক্ষোভের পরিকল্পনা করেছে তা স্থগিত করলে তাকে মুক্তি দেওয়া হবে এমন প্রস্তাব এসেছে। পিটিআইয়ের শীর্ষ নেতাদের কাছে পাকিস্তান সরকার এই প্রস্তাব দিয়েছে বলেও জানিয়েছেন ইমরান। তবে এই প্রস্তাবকে নাকচ করে দিয়েছে পিটিআই নেতারা। তারা জানিয়েছেন, ইমরান খান মুক্ত না হওয়া পর্যন্ত কোনো আলোচনায় বসতে রাজি নয় ইমরান খানের দল। ইমরান খানের এই চূড়ান্ত বিক্ষোভের ডাক আখেরে কতটুকু সফলতা পায় সেটিই এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।